প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখে নেব কিভাবে অনলাইন থেকে যুবশ্রী ফর্ম ফিল আপ করা যায়। তো ফর্ম ফিল আপ করার জন্য সর্বপ্রথম আপনাকে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। এটি লিখে সার্চ করলে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে একটি অপশন পাবেন নিউ এনরোলমেন্ট জব সিকার। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজটি আসার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটি বক্স পাবেন, এই বক্সে টিক চিহ্ন দেবেন। এরপর আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। যখনই আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, সমস্ত ডকুমেন্টসের নাম দেওয়া থাকবে। আপনারা একবার এটি পড়ে নেবেন। আর ভিডিও শেষে আমি আরো এই ডকুমেন্টসের কথাগুলো ডিটেলস ভাবে আলোচনা করে দেবো। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে আপনাকে মেন ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমেই আপনারা অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্টের বাবা কিংবা মায়ের নাম দেবেন। অ্যাপ্লিকেন্ট যদি বিবাহিত হয়, মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামটি এখানে দিয়ে দেবেন। এরপর অ্যাপ্লিকেন্টের জেন্ডারটি চুজ করবেন। তারপর এখান থেকে অ্যাপ্লিকেন্টের কাস্টটি চুজ করবেন, এসসি না ওবিসি না এসটি। আপনার যে কাস্টটি হবে সেই কাস্টটি এখানে দিয়ে দেবেন। এখান থেকে ধর্মটি চুজ করবেন। অ্যাপ্লিকেন্ট যদি বিবাহিত হয় তো সেক্ষেত্রে আপনারা ম্যারিড অপশনটি চুজ করবেন, আর যদি বিবাহিত না হয় সেক্ষেত্রে আনম্যারিড অপশনটি চুজ করবেন। এখান থেকে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। অ্যাপ্লিকেন্ট যদি প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশনটি চুজ করবেন, আর যদি না হয় সেক্ষেত্রে নো অপশনটি চুজ করবেন। এরপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট যদি এক্স সার্ভিসম্যান হয় সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশনটি চুজ করবেন, আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা নো অপশনটি চুজ করবেন। এখানে আপনারা অ্যাপ্লিকেন্টের আধার কার্ডে যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি এখানে দিয়ে দেবেন। রাজ্যের নামটি আপনারা চেঞ্জ করতে পারবেন না, এটি অটোমেটিক নিয়ে নেবে। এরপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টের জেলা, যে জেলাটি হবে সেই জেলার নামটি আপনারা দিয়ে দেবেন। তারপরে মহকুমার নাম দেবেন। তারপরে ব্লকের নাম দেবেন। এখান থেকে পিনকোডটি দিয়ে দেবেন এবং অ্যাপ্লিকেন্টের ঠিকানা অনুযায়ী অ্যাপ্লিকেন্টের কাছাকাছি যে এক্সচেঞ্জ অফিসটি হবে সেই এক্সচেঞ্জ অফিসের নামটি দিয়ে দেবেন। এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। অ্যাপ্লিকেন্টের যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি এখানে দিয়ে দেবেন, যদি না থাকে আপনারা এই বক্সে ছেড়ে দেবেন। অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের যে 12 ডিজিট নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে দিয়ে দেবেন। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে অ্যাপ্লিকেন্টের শিক্ষাগত যোগ্যতাটি চুজ করবেন। যে শিক্ষাগত যোগ্যতাটি আপনারা চুজ করবেন সেটি কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডের নামটি এখানে দিয়ে দেবেন এবং সেটি কত সালে পাস করেছে এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। যদি একের বেশি শিক্ষাগত যোগ্যতা থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে অপশন পাবেন অ্যাড নিউ বলে, এই অপশনটিতে ক্লিক করে আপনারা পরস্পর ডেটাগুলো সেম ভাবে ফিল আপ করে নেবেন। এখানে বলা হচ্ছে ভাষা, আপনারা যদি বাংলা ভাষা বলতে জানেন তো সেক্ষেত্রে আপনারা রিড রাইট স্পিক এই সমস্ত অপশনগুলো টিক চিহ্ন করে দেবেন। আর যদি বাংলা ভাষার বাইরে আপনার অন্য ভাষা জানা থাকে তো সেক্ষেত্রে আপনারা অ্যাড নিউ বলে একটি অপশন পাবেন, এই অপশনে ক্লিক করে সেম প্রসেসে আপনারা এগুলো ফিল আপ করে নেবেন। যেহেতু এখানে কোনো রেড মার্ক করা নেই সেক্ষেত্রে আপনারা এই অপশনগুলো ছেড়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। এরপরে বলা হচ্ছে শারীরিক পরিমাপ। এখানে অ্যাপ্লিকেন্টের উচ্চতা, ওজন এবং ছাতি এগুলো আপনারা দিয়ে দেবেন। এখানে ফটোটি অবশ্যই পাসপোর্ট সাইজ কালার ফটো হতে হবে এবং ফটোর উপরে অ্যাপ্লিকেন্টের সিগনেচার করা থাকবে। ফটোটি আপনারা জেপিজি বা জেপিইজি ফাইলে 500 কেবির মধ্যে এখানে আপলোড করতে পারবেন। এরপরে বলা হচ্ছে সিভি। অ্যাপ্লিকেন্টের একটি সিভি আপলোড করতে হবে। সিভিটি পিডিএফ ফাইলে 200 কেবির মধ্যে এখানে আপলোড করবেন। এরপরে বলা হচ্ছে কাজের অভিজ্ঞতা তথ্য। অ্যাপ্লিকেন্টের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশনগুলো পূরণ করবেন, আর যদি কাজের অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশনগুলো ছেড়ে দেবেন। যেহেতু এখানে কোনো রেড মার্ক নেই সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে বাসস্থানের প্রমাণপত্র হিসাবে আপনাকে একটি ডকুমেন্টস চুজ করতে হবে। যদি আপনারা আধার কার্ড দিতে চান তো আধার কার্ড অপশনটি চুজ করবেন, আর যদি ভোটার কার্ড দিতে চান ভোটার কার্ড অপশনটি চুজ করবেন। তো যেটি আপনারা চুজ করবেন তার আইডি নাম্বারটি এখানে দিয়ে দেবেন। বাকি অপশনগুলো আপনারা ছেড়ে দেবেন। এখানে কোনো রেড মার্ক নেই সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি আপনারা দেখে দেখে এখানে দিয়ে দেবেন। এখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন, এই বক্স দুটো টিক চিহ্ন দেবেন। এরপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। যখনই সাবমিটে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। এতক্ষণ আপনারা যে সমস্ত ডেটা ইনপুট করলেন সেই সমস্ত ডেটাগুলো এখানে শো করবে। এখান থেকে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। নাম আর ডেট অফ বার্থের ক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনাকে এখানে আপলোড করতে হবে। যদি মাধ্যমিক অ্যাডমিট কার্ড না থাকে তো সেক্ষেত্রে আপনারা বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করবেন। বাসস্থানের প্রমাণপত্র হিসাবে আপনারা যে অপশনটি চুজ করেছিলেন, যদি আধার কার্ড চুজ করে থাকেন সেক্ষেত্রে আধার কার্ড আপলোড করবেন। যদি ভোটার কার্ড চুজ করে থাকেন তো ভোটার কার্ডটি এখানে আপলোড করবেন। ফর্ম ফিল আপ করার সময় আপনার শিক্ষাগত যোগ্যতা যেমন চুজ করেছিলেন সেই শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট বা মার্কশিট এখানে আপলোড করে দেবেন। ডকুমেন্টস গুলো যখন আপনারা আপলোড করবেন
অবশ্যই 100 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করবেন। ডকুমেন্টসগুলো আপলোড করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে একটি সাবমিট বলে অপশন পাবেন। এই সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন, এরকম একটি পপ আপ শো হবে। সিম্পলি এটিকে আপনারা ওকে করে দেবেন। যখনই আপনারা ওকে করবেন, আপনাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট হবে এবং এখানে একটি আইডি নাম্বার জেনারেট হয়ে যাবে। আইডি নাম্বারটি আপনারা কপি করে নেবেন বা এটিকে প্রিন্ট আউট করে নেবেন। এরপর আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে একটি অপশন পাবেন, ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। আপনারা যে আইডিটা পেয়েছিলেন সেই আইডি নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে। ক্যাপচার কোডটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন, আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এভাবেই আপনারা আবেদন করার পর স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবেন। এরপর আমরা আলোচনা করব যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন। নাম আর ডেট অফ বার্থের ক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট। অ্যাড্রেস প্রুফ হিসাবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা আধার কার্ড। কাস্ট সার্টিফিকেট যদি আপনারা চুজ করেন, সেক্ষেত্রে আপনাদের কাস্ট সার্টিফিকেটটি আপলোড করতে হবে। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন, প্রতিবন্ধী হন, সেক্ষেত্রে আপনার প্রতিবন্ধী সার্টিফিকেটটি আপলোড করতে হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন যে সমস্ত মার্কশিট গুলো হবে অর্থাৎ রেজাল্ট, সেই রেজাল্ট গুলো আপনাকে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস যখন আপনারা আপলোড করবেন, ডকুমেন্টস গুলো 20 থেকে 100 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপনাকে আপলোড করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার পর আপনারা কিভাবে স্ট্যাটাসটি চেক করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।